দায়ুস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই দায়ুস সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেই তৌফিক দান করেন, পড়েন আমিন। তো মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা আপনারা এর আগেও শুনেছেন। হাদিসটা এর আগেও আপনারা শুনেছেন, তো আশা করছি শোনার পরে অনেকেই মানার চেষ্টা করেন, অনেকে হাদিস শোনার পরে কিছু মনে করেন না। তো আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন সেই হাদিসগুলো পরিপূর্ণভাবে মানার এবং আমাদেরকেও মানার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছেন দায়ুস সম্পর্কে, সে হাদিসটা হলো ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামী হবে। জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, যে জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারোর নাই। সে জাহান্নামে কিন্তু দায়ুসেরা যাবে। দায়ুসেরা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দায়ুস দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ হতে পারে। এই 4 শ্রেণীর মানুষের ভিতরে, এই মহিলা, তোমারে আমি ভালো করে একটু সাবধান করে দিতে চাই। যারা মহিলা তোমরা আছো দুনিয়াতে, মহিলারা একটু সাবধান হও। আর মহিলার বাবা এবং বড় ভাই এবং স্বামী এবং ছেলে যারা আছে, 4 জন, তোমরা একটু সাবধান হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বর্ণনা করলেন দায়ুস কারা হবে। দায়ুস কারা হবে? দায়ুস যারা দায়ুস হবে কিন্তু জান্নাতে তারা যাবে না। এটা আমার কথা না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হাদিস পাক, হাদিসে মুবারাকার ভিতরে আল্লাহ রাসূল সেটা বর্ণনা করেছেন। দায়ুস কারা হবে? দায়ুস হতে পারে তোমার বাবা, দায়ুস হতে পারে তোমার বড় ভাই, দায়ুস হতে পারে তোমার স্বামী, দায়ুস হতে পারে তোমার বড় ছেলে। এবার স্বামী কেমন করে হবে? বড় ছেলে কেমন করে হবে? বড় ভাই কেমন করে হবে? স্বামীর পরে, স্বামীর আগে যার দায়িত্ব ছিল তোমার বাবা, সে কেমন করে হবে? একটু ভালো করে শুনে নেন। এই দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনি যে বাবা হয়েছেন, বাবা হওয়ার পরে আপনার ঘরে একটা সন্তান যে আসলো, আপনি তারপরে বাবা হলেন, সেই সন্তানটা হলো কন্যা সন্তান। এই কন্যা সন্তানের উপরে কিছু হক আছে, হক আছে। যদি আপনি সেই হক দায়িত্বগুলো পালন না করেন, সেই দায়িত্বগুলো পালন না করার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের দায়ুসের খাতায় দাঁড় করায় দিবে। তার মধ্যে সর্ব উত্তম দায়িত্ব হলো আপনার সন্তান, আপনার কন্যা দুনিয়াতে বড় হলো। বড় হওয়ার পরে আপনার কন্যা সন্তানটাকে আপনি পর্দার উপদেশ দিলেন না। পর্দার, এই যে পর্দার উপদেশটা দিলেন না, পর্দার উপদেশ যদি না দেন তাহলে আপনি দায়ুস। অনেক হাজী সাহেব আছে, হজ করে এসেছে, স্ত্রী পর্দা করে না। অনেক হাজী সাহেব আছে, তার কন্যা সন্তান পর্দা করে না। উলামা ইকরাম অনেকে আছে, উলামা ইকরামদের কন্যা সন্তানেরাও পর্দা করে না। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের
দায়ুস সম্পর্কে একটু বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ভালো করে এবার বুঝবেন বিস্তারভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়াতে যে বাবা আছো, তোমার কন্যা সন্তানটাকে তুমি এমন করে শিক্ষা দাও যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সে পর্দা বুঝতে পারে, পর্দার জ্ঞান তাকে দাও। পর্দা কিন্তু ফরজ ভাই, পর্দা ফরজ। পর্দা যদি আপনার কন্যা সন্তানকে আপনি পর্দা করতে না বলেন, তাহলে পর্দা করার কারণে সে দুনিয়াতে পর্দা করতে যদি তাকে না বলেন, দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাকেও ক্ষতিগ্রস্ত করবে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন পর্দার হুকুম তার উপরে এসেছে, পর্দা যখন তার উপরে ফরজ হয়েছে, সে কেমন করে বুঝবে? সেই জ্ঞানটা যদি আপনি তাকে না দিয়ে থাকেন, আপনি জ্ঞানটা তাকে দেন যে পর্দা আল্লাহর হুকুম, পর্দা করতে হবে, পর্দা না করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে, আল্লাহর হুকুমকে অমান্য করা হবে। আর পর্দা এমন একটা ফরজ যে দুনিয়াতে যদি সব পুরুষ আছে, যত পুরুষ, সব পুরুষেরাও যদি অন্ধ হয়ে যায়, তবু তোমার উপরে পর্দা করা ফরজ। তাই আমার কন্যা, আমার বেটি, আমার কলিজার টুকরা, তোমার উপরে পর্দা ফরজ, তোমাকে পর্দা করতে হবে। পর্দা ছাড়া তুমি বাইরে বার হবা না। আমাদের জামানাতে এখন পর্দা বলতে পুরোপুরি যেটাকে বোরখা দিয়ে সমস্ত শরীরকে ঢেকে রাস্তায় বাহির হওয়া, এটা উত্তম পর্দা। তাই মহতারাম, আমরা যারা বাবা আছি তারা আমাদের কন্যা সন্তানগুলোকে একটু পর্দা সম্পর্কে জ্ঞান দিব, বোঝাবো এবং বলবো যে পর্দা ছাড়া তুমি বাইরে হবা না, একটু কড়াকড়ি হতে হবে। এই কন্যা সন্তানকে যদি আপনি দুনিয়াতে পর্দা সম্পর্কে জ্ঞান না দেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার ওই কন্যা যখন পর্দা না করার কারণে জাহান্নামে যাবে, তখন কিন্তু একা যাবে না, একা যাবে না, আপনাকেও টানবে। কেন টানবে? ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জাহান্নামে দেবে পর্দা না করার কারণে, তখন সে বলবে, আল্লাহ কেন আপনি আমারে জাহান্নামে দিতেছেন? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তুমি দুনিয়াতে পর্দা করো না, এই কারণে তোমারে জাহান্নামে দিতেছি। কন্যা সন্তান তখন বলবে, দুনিয়াতে আমার বাবা ছিল, আমার বাবা মাঝে মাঝে আমারে বলতো, আমার বেটি তুমি একটু পর্দা করে চলবা, পর্দা করে চলবা, এই কথা আমারে বলতো, কিন্তু কোনোদিন আমারে ধমকাই নাই, আমারে কড়াকড়িভাবে কিছু বলে নাই। এই কারণে আমি পর্দা করি নাই। আমারে যদি ধমকাতো, একটু আমাকে যদি একটু কড়াকড়িভাবে যদি দুনিয়াতে বলতো, আমারে ধমকায়া যদি বলতো, তাহলে আমি হয়তো দুনিয়াতে পর্দা করে চলতাম। আল্লাহ আপনি আমার একা জাহান্নামে দেবেন, আমি একা জাহান্নামে দেব না। যদি দিতে হয় আমার বাবাকে জাহান্নামে দিতে হবে, কেননা আমি বাবার কারণে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন সে বাবাকেও ডেকে জাহান্নামে দেবে। তাই একটু সাবধান হয়ে যাবেন বাবারা। বাবার পরে যে মানুষটার স্তর আছে, যে মানুষটা আছে, সেই মানুষটা হলো বড় ভাই। দুনিয়াতে দেখবেন কোনো বাবা মারা যাওয়ার পরে, বাবারা যদি মারা যায়, বাবা মারা যাওয়ার পরে সেই কন্যা সন্তানটাকে দায়িত্ব, সেই কন্যা সন্তানটার উপরে দায়িত্ব পড়ে তার বড় ভাইয়ের। কি ঠিক না? বড় ভাই দুনিয়াতে যে আছে, সে দায়িত্ব নিয়ে দুনিয়াতে তারে
সুন্দর একটা জায়গাতে বিবাহ দিয়ে দেয়। তারপরে সেই বড় ভাই দায়িত্ব পালন করার পরে তার দায়িত্ব চলে যায় আবার অন্যের হাতে, সেই মহিলার দায়িত্ব অন্যের হাতে চলে যায়, স্বামীর হাতে। এবার স্বামীর আগে যে বড় ভাইয়ের আগে দায়িত্ব ছিল, স্বামীর আগে বড় ভাইয়ের হাতে যে দায়িত্বটা ছিল, এই বড় ভাই তুমিও সাবধান হয়ে যাও, তোমার ওই রকম বাবার মতো অবস্থা হতে পারে। বাবা নাই, বাবার যে শাসনটা করা দরকার ছিল সেটা তোমাকে করতে হতো। তাই বড় ভাইয়েরা বোনদেরকে একটু কি করবেন, দুনিয়াতে একটু কড়াকড়িভাবে তাদেরকে পর্দার বিষয়ে, ইসলামিক বিষয়ে তাদেরকে বোঝাবেন, তাদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে ছাড়বে। আর যদি আপনি তাকে, বাবা মারা গিয়েছে, আপনি যদি সেই ছোট বোনটাকে যদি আপনি সেরকম করে মানুষ করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও পাকড়াও করে জাহান্নামে দেবে, দায়ুসের খাতায় নাম আপনার উঠে যাবে। স্বামীর কাছে এবার যে দায়িত্বটা পড়ে গেল, বড় ভাইয়ের কাছ থেকে দায়িত্ব পার হওয়ার পরে এবার স্বামীর কাছে দায়িত্ব পড়েছে। এই স্বামী, তুমি শোনো, দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দায়িত্বটা দিয়েছে, স্বামী তুমি ভালো করে শুনে নাও। অনেক স্বামীরা আছে দুনিয়াতে স্ত্রীকে সুন্দর করে সাজায়, মেকআপ করায়, সুন্দর করে লিপস্টিক লাগাইয়া মোটর বাইকের পেছনে তারা চাপাইয়া এলাকার মানুষদেরকে দেখায়া দেখায়া নিয়ে বেড়ায়, দেখো আমার স্ত্রী কত সুন্দর। এই স্বামী তুমি সাবধান হয়ে যাও, তোমার স্ত্রীরে তুমি রাস্তায় রাস্তায় পরপুরুষের দেখাও, কিন্তু যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবা, আমার আল্লাহ তাআলা তোমারে বলবে, তোমারে দুনিয়ার জমিনে যে দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপরে একটা দায়িত্ব ছিল, তোমার স্ত্রীরে তুমি পর্দায় রাখবা, তোমার স্ত্রীর দেখা হলে তুমি দেখবা, তুমি কেন পরপুরুষের দেখিয়েছো, কেন তুমি তারে পর্দার ভিতরে রাখো নাই, তোমার স্ত্রী পর্দা যদি না করেছে তুমি কেন তারে কড়াকড়ি করো নাই, কেন তারে হুকুম দাও নাই পর্দা ছাড়া বাহিরে নিয়ে যাওয়া যাবে না। তুমি যদি এই কথা বলতা তাহলে তোমার স্ত্রী অবশ্যই পর্দা করতে রাজি হয়ে যেত, কিন্তু তুমি বলো নাই, কেননা তোমার স্ত্রী এত সুন্দর। বা এলাকার মানুষের দেখাইলে এলাকার মানুষেরা বলবে, ওই আব্দুল সত্তার, আব্দুল করিম, তার সন্তানটা তার দুনিয়াতে স্ত্রীটা কত সুন্দর, এই স্ত্রী কতই না সুন্দর, সেই মানুষটা সত্যি সে ভাগ্যবান। এই কথা শোনার জন্য তুমি স্ত্রীকে কি করেছ? বান্দা ভালো করে বুঝবে, তোমার স্ত্রী সুন্দর, তুমি দেখো, অন্যকে দেখায়ও না। তাই পর্দার বিষয়ে কড়াকড়ি হন। এবার স্ত্রী যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি স্বামী মারা যায়, সন্তান একটা রেখে গিয়েছে দুনিয়াতে, ধরে নেন সন্তান একটা দুনিয়াতে রেখে গিয়েছে, সন্তানটা বড় হবে, মা আস্তে আস্তে কি হবে, কমজোরি হয়ে যাবে। এই সন্তান যখন একটু বুঝতে শিখবে, তখন থেকে দায়িত্ব বুঝতে শিখবে, বলে ইনকাম করা শিখবে, দায়িত্ব নেওয়া শিখবে। এই রকম যখন হয়ে যাবে তখন তার মাকে দেখতে হবে। তাই সন্তান তুমি ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল পাকের ভিতরে জানিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই সন্তান তোমার মা বাবার উপরে তুমি ইহসান করবা। ইহসান কেমন ইহসান করবা? যেমন তোমার মা তোমারে ছোট্টবেলাতে লালন পালন করেছে, যেমন ইহসান করেছে তোমার উপরে, তেমনি তুমি তোমার মায়ের উপরেও ইহসান করবা। তোমার মা এখন কমজোরি হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেল,
তোমার মাকেও তুমি এমন করে ইহসান করবা যেন তোমার মা যেন জবান দিয়ে উফ শব্দটুকু বাহির না করে। উফির লাকুম তানহারুহুমা, কোরআনে এসেছে যদি তোমার মা উফ করে যদিও শব্দ করে তোমার ব্যবহারের কারণে, আর তোমার ওই মায়ের সাথে যদি তুমি ক্ষমা না চাও, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু তুমি কোনো দিন জান্নাতে যেতে পারবা না। তাই দুনিয়াতে সন্তান তুমি তোমার মায়ের দায়িত্বটা সুন্দর করে পালন করবা। অনেক সন্তান আছে দুনিয়াতে লাখ লাখ টাকার মালিক, অথচ মাকে দেখে না, মাকে ভাত দেয় না, মাকে সুন্দর সুন্দর খাবার খাওয়ায় না। তাই সেই সন্তানদেরকে আমি বলবো, তোমার মা রাস্তায় ময়লা কাপড় পরে থাকে, তুমি কিন্তু অট্টালিকার উপরে আরাম করে নরম গতিতে শুয়ে থাকো। এটা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। এই কারণে তুমি দায়ুসের খাতায় চলে যাবে। তাই দায়ুস 4 শ্রেণীর মানুষ। এই 4 শ্রেণীর মানুষের মধ্য থেকে 1 নম্বরে হলো বাবা, 2য় নম্বরে হচ্ছে তার বড় ভাই, 3য় নম্বরে হচ্ছে একজন নারীর স্বামী, আর 4র্থ নম্বরে হচ্ছে তার সন্তান। তাই একজন নারী 4 জন পুরুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। একটু সাবধান হয়ে যায় ভাই। তাই দেখেন, যত দুনিয়াতে পুরুষ আছে এই 4 খাতাতে কিন্তু কেউ না কেউ আছে। হয় কেউ বড় ভাই, বাবা তো আছেই, কি ঠিক না? বাবা তো আছেই, বড় ভাই, স্বামী, সন্তান, কেউ না কেউ তো আছেই। তাই একটু সাবধান হয়ে দুনিয়াতে চলাফেরা করি। তাই মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।